খুব সুন্দর একটা নিরামিষ রান্না আজকে সবার সঙ্গে শেয়ার করব। বেসনের পনির খেতে খুব ভালো হয়। মেন উপকরণ 1 কাপ বেসন আর হাফ কাপ মতো টক দই। খুব ভালো করে এটা হাফ বেসন আর টক দই খুব ভালো করে মিশিয়ে নেব। পুরো একই ডাইরেকশানে এটাকে মেশাতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা একদম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তারপর অল্প একটু জোয়ান হাতের মধ্যে খুব ভালো করে রগড়ে এর মধ্যে দিয়ে দেব, যেন জোয়ানের ফ্লেভারটা বেসনের মধ্যে রয়ে যায়। আর দিয়ে দেবো অল্প একটু হিং। বেসনের যে কোনো রান্নায় একটু জোয়ান আর হিং দিলে খেতেও ভালো হয় আর এটা হজমের জন্য খুব ভালো। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 2 কাপ মতো জল আমি এতে দিয়ে দেব। সেটা খুব ভালো করে মিশিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব। তারপর ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নিয়ে একটু রগড়ে নেব, যাতে জোয়ানের পুরো গন্ধটা বেসনের মধ্যে থেকে যায়। বাটি ধুয়ে তলায় যে জমে গেছিলো সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। পাতলা হলেও এটা কোনো অসুবিধা নেই। তারপর একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে বেসনের ব্যাটারটা পুরোতে দিয়ে দিলাম। লাগাতার নাড়াতে থাকবো। এই সময় না নাড়লে তলাটা একদম লেগে যাবে আর গিট গিট পড়ে যাবে। তাই খুব ভালো করে এটা নাড়লে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। একটুখানি বাটির মধ্যে লাগিয়ে দেখতে হবে এটা কতটা তৈরি হয়েছে। এটা যদি ইজিলি খুলে যায় তাহলেই বুঝতে হবে যে আমার পুরো ব্যাটারটা রেডি। আমি আগে নুন দিতে ভুলে গেছিলাম, এই সময় একটু নুন দিয়ে দিলে ঠিক হয়ে যাবে। এই যে খুলে যাচ্ছে মানে আমি যেটা করতে চেষ্টা করেছি সেটা ঠিকঠাক হয়ে গেছে। তারপর একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে ওর উপরে এটা ঢেলে দিলাম। গরম থাকতে থাকতেই ওপরটা স্মুথ করে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে না হলে একটা যে বাটি নিচেটা সমান আছে সেই রকম বাটি উপরে একটু ড্যাব করে নিতে হবে, তাহলে উপরটা স্মুথ হয়ে যাবে। এখনো খুব একটা ঠান্ডা হয়নি তাই একটু কাটতে গিয়ে আটকাচ্ছে, একটু নরম আছে। যখন এটা খুব ঠান্ডা হয়ে যাবে তখন একদম ইজিলি কাটা যাবে। পনির যেরকম আমরা কাটি সেরকমভাবে কাটা হয়ে যাবে। আমি একটু দেখানোর জন্য একটু কাটলাম। খুব সুন্দর, খুব স্মুথ আর খুব নরম হয়। একটু গ্রেভির জন্য টমেটো, 4 মগজ আর একটু কাজু পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে কড়াটা খুব ভালো করে গরম করে একটু অল্প সর্ষের তেল দিয়ে এর মধ্যে যে বেসনের পনিরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। 1 কাপ বেসন আর হাফ কাপ টক দই এতটা পরিমাণ তৈরি হয়েছে। ওটাকে অল্প করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু হিংও দিয়ে নিলাম, একটা সুন্দর ফ্লেভার হবে। এটাকে একটু কষিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা। টমেটোটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কাজু আর 4 মগজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে এটাকে একদম কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে উঠছে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু চিনি। একটু স্বাদের ব্যালেন্স হবে, টমেটোটা দেওয়া আছে তাতে টক মিষ্টি একটা খুব সুন্দর টেস্ট হবে। এবার জল দিয়ে মশলাটা ফুটতে দেব।
আমার এই নিরামিষ রান্না করার পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। এইভাবে মশলাটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো এই বেসনের পনিরগুলো। এবার এটাও আবার একটু ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর মোটামুটি মশলাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা আর একটু গরম মশলা। এবার রেডি। গরম গরম রুটি, ভাত যার সঙ্গেই হোক খেতে খুব ভালো লাগবে। আর এটা পনির নয় এটাও বোঝা যাবে না। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।